ইন্টারাপ্ট করলাম। আমি আপনাদেরকে একটু সময়টা দেখাই। এখন হচ্ছে 12:05 রাতের, অর্থাৎ নেক্সট ডে চলে আসছে। কিছুক্ষণ আগে বাসায় ঢুকছি এবং কালকের প্রতিদিনের জন্য প্রিপারেশন লাগে, অফিসে যাওয়ার জন্য এইটা ওইটা, জামা কাপড়, সকালে উঠে সময় পাওয়া যায় না। যে কারণে হচ্ছে কি মেইন রিজন কেন আমার ডেইলি ব্লগ গুলো আসতেছে না। চেষ্টা করবো ডেইলি ব্লগে যেন চলে আসি, বাট দিস টাইম ইট উইল টেক টাইম। আই হোপ আমার সাথে আপনারা থাকবেন। আর আমি চেষ্টা করছি যখনই যেখানে যাচ্ছি সেই ব্লগগুলো একসাথে করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। and this is what our life has become. We have become very busy, but খুব শীঘ্রই ট্যুরেও বের হব, তাই ব্লগের সাথে থাকবেন। ট্যুরে কোথায় যাচ্ছি সেটাও আগে আগেই জানিয়ে দিব। এই হচ্ছে অবস্থা। থ্যাংক ইউ সো মাচ and rest of the vlog enjoy করেন। Love you guys. When I get that light, and now we feel it in a fire. When I get those vibes, this time we bring the music higher. When I get that light, and now we feel it in a fire. When I get those vibes, this time we bring the music higher. সারাদিন অনেক ঘোরাঘুরি করতেছি এবং ঘোরাঘুরি করার পরে এখন আসছি হচ্ছে আমরা ওয়াইআরসি ব্যাডমিন্টন ফেস্ট। এখানে ফাইনাল খেলা চলতেছে। ড্রোন শট পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন, এন্ড ইটস গোইং টু বি আ ভেরি ফান দিস টাইম বিকজ অনেক বাইকাররা আসতেছে, সবাই আসছে, সবার সাথে অনেক মজা হবে। আমি একটা জিনিস ওয়েট করতেছি, সেটা হচ্ছে আজকে তো সব জায়গায় ওয়াইআরসি খেলতেছে, বাই চান্স দিনাজপুর বরিশালের খেলা পড়ে যেতে পারে, ঠিক আছে? কিন্তু মাঠের তাহলে বাইরে একদম লেগে যাবে। মাঠের বাইরে বাইরে তো হবে, বাসায় গিয়েও হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো কে জিতে। হ্যাঁ, কাপটা কে নিয়ে যেতে পারে। যেটাই হোক কাপটা আমার, কারণ বরিশাল হইলো আমার, দিনাজপুর হইলো আমার শ্বশুর বাড়ি। বরিশাল বরিশাল বরিশাল। video. Bye bye.
দেখতে থাকেন। This is going absolutely crazy. কি করব প্ল্যান করতেছি বাট হচ্ছে না, কি হচ্ছে না পরে বলতেছি। সেন্ট মার্টিন থেকে আবার চিটং 21 তারিখে। হ্যাঁ, আমি 20 তারিখে রিটার্ন করবো না, আমি 21 তারিখে রিটার্ন করবো। Hello everyone, I hope you guys are doing absolutely fine and many thanks to all my lovely viewers যারা প্রতিনিয়ত আমার ভিডিওসগুলো দেখেন এবং ভিডিওতে কমেন্ট করেন। আমিও চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য and I'm very much active in Instagram as well. Instagram-এর ID লিংক আমার কিন্তু ডেসক্রিপশন পার্টে দেয়া আছে। I must say about this jacket, যেটা হচ্ছে ওয়েদারের জ্যাকেট। It's a very good quality jacket। এই কারণে বলতেছি, দো ওয়েদার থেকে আমাকে এটা এজ এ সুভিনিয়ার হিসেবে দেওয়া হয়েছে আমাকে এবং এই জ্যাকেট, এবং এটা আজকেই পরলাম আমি। অ্যান্ড পরে এই ঠান্ডার মধ্যে আসলে মোটামুটি রোদ উঠলে যেরকম একটা আবহাওয়া থাকে, এই আবহাওয়াতে আপনি যদি বাইক রাইড করার সময় এটা যদি পরেন, ইটস ভেরি গুড। সো প্রবলেমের কিছু নেই, অ্যান্ড ইট লুকস ভেরি ফ্যাশনেবল অ্যাজ ওয়েল। তো আমার কাছে খুব ভালো লাগছে বিকজ এটার রিফ্লেক্টর আছে, এই রিফ্লেক্টরগুলো রাতের বেলা লাইট পড়লে এগুলোতে ব্লিঙ্ক করে। সো আপনার সেফটি প্রিকশনস হিসেবে আপনার ভিজিবিলিটি, রাতের বেলা রাইডে ভিজিবিলিটি কিন্তু বাড়াবে এই জ্যাকেটটা। সো থ্যাংক ইউ সো মাচ ওয়েদার। টি-শার্ট পরে আছি এবং এর জন্য অবশ্যই আমি প্রথমে থ্যাঙ্কস জানাই কটসকে অ্যাজ আ সুভেনিয়ার হিসেবে আমাদেরকে এই এত সুন্দর ভ্যালেন্টাইন কালেকশন দেওয়ার জন্য। খুবই সুন্দর টি-শার্টটা এবং খুবই কমফোর্টেবল, এবং আজকে আমরা ঘুরতে বের হয়েছি এবং ঢাকার বন্ধু ইব্রাহিম, অনেক দিন আগের পরিচয়, অনেক বছর আগের পরিচয়, দেখা সাক্ষাৎ হয়, তবে রিসেন্টলি একেবারেই না বললেই চলে। আজকে ওর সাথে একটু দেখা করব, চা পানি খাবো, স্যুপ খাবে, আল্লাহ জানে কোন স্যুপের কথা বলতেছে। প্রথম দিন যখন দেখা হচ্ছে তোমার সাথে, আরে বাবা ওইটা টিএসসি মোড়ে, ওই স্যুপ এখন আর নাই। অবশ্যই থাকবে। নাই রে বাবা, নাই। তাহলে খুঁজে বের করে দাও। যাই হোক, তো ইব্রাহিমকে বলছি শহীদ মিনারে এখানে আসবো, বাট এখানে প্রচন্ড ভিড়। তো এখন চলে যাবো ফুলা রোডে, ওকে ফুলা রোডে আসতে বলবো, দেখি ফোন ধরে। ওমা নাম্বার বন্ধ, দাঁড়াও সমস্যা নাই। ওকে, আমরা ততক্ষণে কথোপকথন করি, এরপরে ফুলা রোডে চলে যাবো। হেলমেট পরলে যা হয় আর কি। আরে এত কাক কেন? কাক না, এগুলো চিল, এসা সব চিল, প্রচুর পরিমাণে চিল। চিলরা চিল করছে, তাই না? হ্যাঁ, চিলরা চিল করছে, একদম চিল হচ্ছে। আচ্ছা, তোমার এই জ্যাকেটটা ভালো লাগছে? জ্যাকেটটা অনেক সুন্দর। জ্যাকেটটা সুন্দর, জ্যাকেটটা অন্ধকারে জ্বলবে মনে হচ্ছে। হ্যাঁ, গ্লো করবে, হালকা হালকা গ্লো করবে। তুমি তো দেখতে পাবে না, মানুষ দেখবে জ্যাকেট গ্লো করতেছে। তোমারটা আমি দেখব। তো ফুলরের এদিকে রাস্তা পুরো বন্ধ করে রাখছে, জানি না কেন, বাট ভালো হয়েছে, এই জায়গাটা ক্লিন আছে এবং চুপচাপ আছে। অ্যান্ড ওয়েট করতেছি বন্ধুর সাথে অনেকদিন পর দেখা।
আছি আমরা ফুলা রোডের একটা জায়গায়, উদয়ন স্কুলের পাশে। আর এই হচ্ছে আমার বন্ধু ইব্রাহিম, ওর সাথে অনেক বছর পর দেখা, প্রায় 1.5 বছর, 1 বছরের উপরে দেখা। আর এশার সাথে যে পরিচয়, যে সার্কেলগুলো, এর মধ্যে ইব্রাহিম হচ্ছে অন্যতম। পুরান ঢাকার ডন, পুরান ঢাকার ব্যবসায়ী, ঠিক আছে। আর রাসেলও আছে, রাসেলের সাথে যখন দেখা হবে তখন পরিচয় করাই দিব। কিছু বলতে চাস? আমার ফ্রেন্ড আসছে, আমার এটাই অনেক 1 বছর পর দেখা হলো। এরপরে আবার না জানি কবে দেখা হয়। না, দেখা হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। আর ইব্রাহিমের বিয়ে হবে, অবস্থায় দেখবো। এটাই ডুয়াল সিম অবস্থায় যেন দেখি, কারণ ইব্রাহিমের বিয়ে আসতেছে। ইব্রাহিমের জন্য অনেক শুভকামনা থাকবে। বাই বাই। সো প্রচন্ড হতাশা সময় পার হইছে, এখনো কুয়াশা কুয়াশা ভাব আছে। তারপর একটা প্ল্যান চলতেছে, কি প্ল্যান চলতেছে সেটা এখন বলবো না। এটা পরে পরে ব্লগ দেখতে হবে, ব্লগ দেখলে বুঝতে পারবেন। বাট আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল সেন্ট মার্টিন যাব, সেটা হচ্ছে না। ঠিক আছে, দিস ইজ এরপর কি আমরা কোথাও যেতে পারবো কি পারবো না এটা জানার জন্য দেখতে হবে, সাথে থাকতে হবে। কোথায় থাকতে হবে? কোথায় থাকতে হবে? রনেশে থাকতে হবে। বাট আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? গেস। যাচ্ছি আল্লাহ ভরসা। ফেব্রুয়ারি 18 তারিখ রাতে যাচ্ছি। কিসে যাচ্ছ? হ্যাঁ, সেটা জানার জন্য দেখতে হবে রনেশ।